ঝাড়খণ্ডের উপর যে নিম্নচাপ অঞ্চলটি ছিল সেটা কিছুটা শক্তি হারিয়েছে, তবে বঙ্গোপসাগরের উপর নতুন করে ফের নিম্নচাপ অঞ্চল তৈরি হতে চলেছে। তার প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর যে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছিল তা ঝাড়খণ্ডের দিকে সরে শক্তি হারিয়েছে, তবে বঙ্গোপসাগরের উপর নতুন করে ফের নিম্নচাপ অঞ্চল তৈরি হতে চলেছে। তার প্রভাবে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে 2টি জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা, সেই সঙ্গে ভিজবে উত্তরও। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঝাড়খণ্ডের উপর যে নিম্নচাপটি অঞ্চল ছিল সেটি কিছুটা শক্তি হারিয়েছে। এর সঙ্গে ঘূর্ণিবাদটি সমুদ্রতল থেকে শহরের 4 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। আগামী কয়েক ঘন্টায় তা দুর্বল হবে, কিন্তু উত্তর বঙ্গোপসাগরের উপর আরও একটি ঘূর্ণিবাদ রয়েছে, যার প্রভাবে আগামী 48 ঘন্টার মধ্যে ফের নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। সঙ্গে বর্ষাকালীন অক্ষরেখা ও পাঞ্জাবে, উত্তরপ্রদেশ হয়ে ঝাড়খণ্ডের নিম্নচাপ অঞ্চলের মধ্য দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে 15 থেকে 18 আগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গে কিছুটা জায়গা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে সম্ভাবনা রয়েছে। শনিবার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ভারী বৃষ্টি হতে পারে। ঝোড়ো হাওয়া বইবে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার। রবিবার দক্ষিণ 24 পরগনা এবং 2 মেদিনীপুর কোথাও কোথাও অতি ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। ঝাড়গ্রাম, কলকাতা, উত্তর 24 পরগনা, বাঁকুড়া, হাওড়া, হুগলি ভারী বৃষ্টি হতে পারে। সোমবার লাল সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই 2 জেলায় প্রবল বৃষ্টি হতে পারে। এছাড়া পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গে বাকি জেলায় চলবে ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার দাপটে। মঙ্গলবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গে দুর্যোগ চলবে। সোমবার থেকে ফের ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। কিছু জেলায় জলপাইগুড়ি, আলিপুরদুয়ার বৃষ্টি বেশি হবে। দার্জিলিং, কালিম্পংয়ে বর্ষণের সম্ভাবনা রয়েছে। শুক্রবার পর্যন্ত ঘূর্ণিবাত এবং নিম্নচাপ অঞ্চলের প্রভাবে সমুদ্রে ঝোড়ো হাওয়া বইছে, তার বেগ ঘন্টায় 35 থেকে 45 কিলোমিটার। মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আর আমার প্রচেষ্টা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব